আজকে 2 এপ্রিল। আজকে আমরা চলে এসেছি টিকিট কাটতে, বেড়াতে যাওয়ার একটা প্রোগ্রাম আছে 1 জুন সামার ভ্যাকেশন হলে। আমরা তো প্রতি বছরই যাই, এবছরও আবার যাব, কিন্তু তার আগের যে সিনটা আর কি, যেভাবে টিকিট কাটি আর কি, এতজনের একসাথে টিকিট কাটা যাতে পাশাপাশি হয়, সেই জন্য আমরা সকাল এখন সকাল 9টা বাজছে ঘড়িতে, তো আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশন। আমাদের টিকিট কাটা হয়ে গেল, যাওয়া কনফার্ম। এই যে হাতে টিকিট, বন্দে ভারত, চলো দিল্লি। আজকে আবার টিকিট কাটতে চলে এসেছি, ফেরার টিকিট। আজকে ননিও এসছে, ননিও লাইন দিয়েছে ননির বাবার পেছনে। গুড মর্নিং। আজকে হচ্ছে 1 জুন। সেই টিকিট কাটতে গেছিলাম স্টেশনে। এই যে দিদি, কৃষ্ণা সবাই বসে রয়েছে, বাকি সবাইও রয়েছে। সেই টিকিট কাটতে গেছিলাম স্টেশনে। 1 জুন এনজেপি যাব বন্দে ভারতে করে। তো আমরা রেডি হয়ে অ্যাট লাস্ট আমরা বন্দে ভারতে চেপে পড়েছি। এবারে পৌঁছানোর কথা হচ্ছে 1:30টায়, দেখি কটার সময় পৌঁছানো যায়। প্রচণ্ড খিদে পেয়েছে এখন, সাথে সবাই রয়েছে। সকালবেলাতেই সবাই বেরিয়েছি, ভোর 5:25 বেরিয়েছি। আমরা ফারাক্কা নদীর কাছে পৌঁছে গেছি। এখানে লাড্ডু কি করছে? লাড্ডু কিছু বলো তো। কি হলো তোর? ছেলে ঘুমিয়ে গেছে। ছেলে ঘুমলো, পাড়ার ট্রেন জুড়লো। কিরম যাচ্ছ? এদিকে কি চলছে? পার্টি নাকি? তুই একা চিপস গুলো খেয়ে নিবি নাকি? এদিকে দেখি। ওরে কি গল্প রে? এই তোর টাকা রে, ডাকছি। কিরকম যাচ্ছিস? ভাল লাগছে? মজা লাগছে? হাউ ইজ দ্য জোস? আর এদিকে আমাদের মডেল। এই তো সাজগোজ কি হলো? লিপস্টিক উঠে গেল তো? লিপস্টিক লাগাতে হবে নতুন করে। আপনার কি খবর? এই চিপসটা খাবেন? ডিলটা হ্যাঁ। ও, আপনার কি খবর? সব ঠিক। ছেলেকে ঘুম পাড়াচ্ছে আরেকজন। ট্রেন যাচ্ছে ছুটে, আর দুধারে হচ্ছে চা বাগান শুরু হয়ে গেছে। আমরা কাছে চলেই এসেছি, এবারে নামার পালা। দেখি কতক্ষণে আর পৌঁছায়। আমরা মোটামুটি পৌঁছেই এসেছি, আর খানিকক্ষণের মধ্যে নামবো। তো দুদিকে খালি চা বাগান দেখতে পাচ্ছি, আর মনটা ভরে যাচ্ছে। দূরে মাঝে হালকা পাহাড়ও দেখতে পাচ্ছি, তো মনটা খুব আনন্দিত হয়ে যাচ্ছে। তো দেখি আর কতক্ষণ লাগে টাইম। বাচ্চাটা খাচ্ছে। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, মানে এনজেপি নেমে গিয়ে গাড়িতে বসে গেছি। এবারে যাচ্ছি আমাদের তাবাকশি, জায়গার নাম হচ্ছে তাবাকশি যাচ্ছি। তো এত গরম, মানে সেই গরমে গরম অবস্থা, প্রচণ্ড গরম লাগছে। সব 3টে গাড়ি আছে, আমরা এই গাড়িতে এই কজনই বসেছি। এই যে পেছনে আছে 2টি বাচ্চা, একটি 80 আর একটি 80। আর আমাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে মিস্টার ব্যানার্জি। প্রচুর জ্যাম রাস্তায়। এই একটি চা বাগানে আমরা চলে এসেছি। আমরা আসলে সাইট সিন করতেই যাচ্ছি। তাবাকশি এবার পৌঁছেই গেছি মোটামুটি।
গুড মর্নিং। তো আমরা কালকে সন্ধে হয়ে গেছিলো, হোমস্টেতে ঢুকতে ঢুকতে 6টা বেজে গেছিলো। তারপর হোমস্টেতে ঢুকেছি, মানে তাবাকসির হোমস্টেতে ঢুকে গেছি সন্ধ্যে 6টায়। আমরা ঢুকেই দেখছি কারেন্ট নেই, ইনভার্টারে চলছিল সবই, আস্তে আস্তে সেগুলোও বন্ধ হয়ে গেলো। আমাদের খাওয়া পর্যন্ত ডিনার করা হয়েছে আর সব বন্ধ হয়ে গেল, সারা রাতে কারেন্ট ছিল না। আর এখানে একদম ঠান্ডা নেই, জাস্ট ঠিকঠাক, মানে গরম লাগছে, মনে হচ্ছে ফ্যান হলে ভালো হয়। রাতের দিকে একটু হালকা ঠান্ডা ছিল, হালকা একটা করে ঢাকা দিতে হয়েছিল। তো আমরা আমাদের ফোনে চার্জ ছিল না বলে আর কিছু দেখাতে পারিনি। আজকে সকালবেলায় উঠে ব্রেকফাস্ট করে এই একটু সামনেটা এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম আমরা। তাবাকসিতে একটা নদী আছে আর 2টো মন্দির আছে, অনেকটা হেঁটে হেঁটে আমরা নেমে এলাম। তো নেমে এসে ওই নদীর কাছটাতে সবাই গেছে, আমি এখানে একটু বসে রেস্ট নিচ্ছি, আমার পার চলছে না, তো এখানে বসে রেস্ট নিচ্ছি। আর নদীটা পাশেই নদীটা। নিচে নামলাম না, নিচে গেলেই যখন মনে হয় নদীতে নামি চান করি, বেশ গরমও লেগেছে। তবে এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, মনোরম পরিবেশ, আর চারিদিকটা কিন্তু ওয়াও লাগছে, চারিদিকে সিনসিনারি খুব সুন্দর। ওই নিচে দূরে সবাই গেছে, এই যে জলের মধ্যে সবাই নামানামি করেছে। আমি আর যেতে পারিনি, অনেকটা নিচে উঁচু নিচু আছে, তাই আমি আর যেতে পারিনি। এটা একটা পার্ক, খুব সুন্দর, চারিদিকে ফুলের বাগান আছে, নানা রকম ফুল আছে। এখানে আমি আর দুষ্টু বসে বসে রেস্ট করছি। অনেকটা হেঁটে এসেছি, অনেকটা নিচে নেমে এসেছি, পাগুলো টান পড়ে গেছে, ওই জন্য আর নামার রিস্ক নিলাম না। এবার এখন আবার অনেকটা উঠতেও হবে, তার জন্য এখানে বসে রেস্ট নিচ্ছি। এই হচ্ছে আমাদের হোমস্টের লোকেশন, এইটা আমাদের রুম। তাবাকসি ঘোরা হয়ে গেল, এবার আমরা কার্শিয়ানের উদ্দেশ্যে রওনা দেবো। তো এখানে হোমস্টেকে টাটা গুড বাই বলে বেরোই। এই ছিল আমাদের রুম পুরোই মেসি হয়ে আছে। আমরা বেরোচ্ছি, 5টা রুম নিয়েছিলাম, আর এই রুমের বাইরেটা এটা, ওইখানে ডাইনিং হল, পাশেই পাহাড়। আর বেরিয়েই আমাদের আছে একটা জায়গা যেখানে বসে আমরা চায় পে চর্চা করছিলাম আর পাহাড় দেখছিলাম। আমরা বেরিয়ে গেলাম, আমাদের সব কম্বল রোদে দিয়ে দিলেন হোমস্টের মালিক। এই যে এই পাহাড় দেখছিলাম আর এখানে বসে বসে আমরা আড্ডা দিয়েছিলাম। তো এই রুমটাও আমাদের ছিল, এটাও ছিল, এই পুরো হোমস্টেটাতে আমরাই ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো। খেতে পারলাম না, কেমন হয়ে গেল, উঠে গেলাম, করলাম, মানে উঠে যাচ্ছি আর কি, আর ভালো লাগছে। আচ্ছা 3 তারিখ তো প্রীতিজ ইন্টার ফ্যান, আমি জানি না ক্রিকেট বুঝি না কি মজা। আমরা চলে এসেছি একটা টি গার্ডেনে, এখানে সবাই মাতামাতি করে ফটো তুলছে। এটা অনেকটা উঁচু নিচু বলে আমি নামতে পারছি না, দূর থেকেই ফটো তুলছি। এই সুমন, ওইখানে গেছিস? সবাই বলো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় জয় বাংলা। আমরা কার্শিয়ান পৌঁছে গেছি, এই রুমে ঢুকে গেছি, এবার আমরা লাঞ্চ করব। তো এই রুমটা হচ্ছে এরকম, রুমটা বেশ ভালো দেখতে, রুমটা বেশ ভালো দেখতে।
আমাদের ব্যাগ ঢুকে গেছে এখানে সব। এখানে ননিও রেডি। হ্যাঁ, সুন্দর রুম। আর রুম থেকে বেরিয়ে এখানে লাঞ্চের ব্যবস্থা করেছে, টেবিল লাগিয়ে দিয়েছে, সবাই আমরা খাবো। এখানে আদ্রিজ অবস্থা আছে, সামনেই ভালো বসার জায়গা আছে, ভিউ আছে। এখানে এখানে দিদি কেমন লাগছে রে কার্শিয়ান? ঠান্ডা লাগছে? ও ঠান্ডাই নেই, আমার তো ঠান্ডাই লাগছে না। ঠাকুরের পয়সা বলছে বাবা ঠাকুর পেয়েছে নাকি? এই ওপরেও রুম আছে, ভাইরা ওপরে আছে আর আমরা নিচে আছি। কার্শিয়ান এইমাত্র ঢুকলাম আমরা, কিন্তু আশেপাশে সিনসিনারি মানে মেঘে ভর্তি, এখনো দেখা যাচ্ছে না কিছু, চারিদিকে মেঘ। আর এখানে বুদ্ধ আছে আর লাড্ডু খুব আদর করছে, প্রণাম করছে, আদর করছে, প্রণাম করছে। এখানে দুজন বাচ্চা আছে, এখানে বাঁধা আছে, খুব কিউট কিউট বাচ্চা দুটো। একটা আমাদের গুবলুর মতন, একটা আমাদের ডেজির মতন। হোমস্টেটা অনেকটাই বড়, ওইদিকেও আছে রুমস। এই যে খাওয়া দাওয়া চলছে, রাত্রিবেলার ডিনার। আমিও সেই বললাম রাতের ডিনার, ডিনার তো রাতেই হয়। যাই হোক, এখানে সব খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে আমরা খাবো। এখানে আলু ভাজা আছে, আলু সেদ্ধ আছে, মুড়ি, কাঁচা লঙ্কা, এগুলো চেবড়ে মাখবে দিদি মাখবে, আমি ঢালবো, দিয়ে খেয়ে নেবো। গুড মর্নিং। আজকে আমাদের কার্শিয়ানের নেক্সট ডে, মানে সেকেন্ড ডে। এই কালকে তো প্রচণ্ড মেঘ ছিল, কুয়াশা ছিল, আর আজকে ভিউটা হচ্ছে এরকম মাইন্ড ব্লোয়িং ভিউ। পুরো দারুণ, আমাদের এখানে বসে বসে দারুণ ভিউ দেখছি। এবারে চা আসবে, চা খাবো। কেমন লাগছে গো ভিউটা? দারুণ দারুণ দারুণ। ওহ, দারুণ লাগছে। সকাল সকাল সবাই রেডি হয়ে কার্শিয়ানে সাইট সিন করতে বেরিয়ে গেলাম। আই লাভ কার্শিয়ান। আমরা চলে এসেছি ডাউহিল স্কুল, বয়েজ স্কুল, সেই হন্টেড স্কুল। আমরা হন্টেড স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, হচ্ছে মাঠ, এই হচ্ছে স্কুল। আমরা চলে এসেছি পাইন ট্রি ফরেস্ট, সেই ডাউহিলের। এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে? হন্টেড প্লান্টেশন এরিয়া, মিস্টিক হন্টেড রোড মেড বাই ব্রিটিশ রাজ, হোম অফ হোয়াইট অর্কিডস, ব্ল্যাক প্যান্থার, লেপার্ড, ইয়েলো মার্টিন and many more for trekking, white orchid trek। এই আমি চশমা পরে, আমি কিন্তু খুব বেশি উঁচুতে যেতে পারবো না। আমিও পারবো না। আমরা এখন এসে গেছি ইগলস ক্রেগ। ইগল কিন্তু এরকম করে তো এখানে এসে গেছি, দারুণ মনোরম ওয়েদার, একদম দারুণ সুন্দর। সেই জায়গায় দেখা যাক কিরকম কিরকম। কেমন লাগছে ঘুরতে? ভালো। তোর কি মনে হচ্ছে এখন? কেমন লাগছে জিজ্ঞেস করে দেখাচ্ছে। কেমন লাগছে? কেমন? হেভি হেভি।
ও আমার থেকে ভালো রিভিউ দিয়েছে আমি পারলাম না আমি বের করে দিলাম মুখে ভরে নে চলো কত বড় পার্ক রে হ্যাঁ স্ন্যাক্স চলছে সব চা পকোড়া चेयर चाहिए कुछ हम लोग खड़े रहेंगे थोड़ा सा चेयर दीजिए ना 2-3 चेयर दीजिए ना চলছে সব। কি রে কেমন ঠান্ডা লাগছে বলতো? दारुण ঠান্ডা আজকে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর যে ঠান্ডা লাগছে ও কুদু তো ঠান্ডা লাগেনি? মাথায় কিছু পড়ো? খুঁজে পাচ্ছি না টুপি নেবে দেবো? এই সন্ধেবেলার ভিউটা দারুণ, মনে হচ্ছে পুরো তারাগুলো নিচে আছে, দারুণ ভিউ। না আমি টুকবো না ওরে ও ঠান্ডা লাগছে, খেয়ে নিলাম ঢক ঢক করে, চা ঠান্ডা হয়ে গেল। আজকে 5 জুন 2025, আমরা বসে আছি কার্শিয়ানের আজকে 4 জুন সন্ধ্যেবেলা আমরা বসে আছি কার্শিয়ানের হোমস্টেতে। তো সবাই একেবারে ঠান্ডায় অস্থির অবস্থা। দিদির অবস্থা তো একদম শোচনীয়, কৃষ্ণা একদম হয়ে গেছে। এই যে আর এই যে ভাই যার মাথা সবসময় ঘেমে থাকে তার মাথাতেও টুপি আজকে, কি অবস্থা। আর এখানে আছি সাইন্টিফিক আমি, রিজন তো ওটা তো আগেই আমারও লাগছে খুব ঠান্ডা। ডেস্ট্রয়ার কে মহাদেব তো আমার হুডিতে হয়ে গেছে আগেই কম্বল সব লেখা নিয়ে আছে কি করে ধ্বংস হয়। মর্নিং, আজকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তো মনের মধ্যে অনেক মন খারাপ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি হোমস্টে ছেড়ে, সবাইকারই মন খারাপ। যাই হোক, এই 4টে দিন আমাদের খুব ভালো কেটেছে। 4টে না, আজকে 5 নম্বর ডে। আমাদের এই 5টা দিন খুব ভালো কেটেছে, সবাই মিলে আনন্দ করে হই হুল্লোড় করে, বাচ্চারাও মনের মতন করে কাটিয়েছে, আমরাও মনের মতন করে কাটিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। তো এখানেই আমি আমার ব্লগ শেষ করছি, টাটা।